সকাল, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। হ্যাঁ, সবাই সুস্থ আছেন, সর্বোপরি আশা করি সবাই সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায় আমিও আছি। তো আজকে খুব গরম আর রোদও উঠেছে, এখন একদম সকালবেলা 7:30, কিন্তু রোদ্দুর উঠে গেছে, রোদ ঝলমলে, এবং গরম হবে। দিন যত বাড়বে তত উত্তাপ বাড়বে, এটাই মনে হচ্ছে। ঠিক আছে, আজকের দিনটি দেখি কেমন কাটে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবার খুব ভালোভাবে কাটে। চলুন আমরা সবাই মিলে দিনটি আজকে শুরু করি। ঠিক আছে, আমাদের সকালবেলাকার দুধ চা রেডি হয়ে গেল বন্ধুরা। এবার আমরা একটুখানি খাই। আমার বিস্কুটটা নেওয়া হয়নি, বার করা হয়নি। হ্যাঁ, বিস্কুটটা বার করে নেব। নিয়ে আমার মিস্টারের আজকে ডে অফ নিয়েছে, মানে ওর ডে অফই আজকে, সানডে। হ্যাঁ, একটু চা খাই বসে বসে দুজনে, আর কর্তাগিন্নি একটু সাংসারিক কি করতে হবে, কি আনতে হবে না আনতে হবে সব আলোচনা করি। এটা ছাড়া তো আর আমাদের এখন আর কিছু আলোচনা পর্ব নেই। দেখা যাক। চলুন বন্ধুরা, আজকে মিস্টারের ডে অফ, ছুটি। তা স্নান টান করে নিয়ে, ব্রেকফাস্ট করে নিয়ে ভাবলাম চলো একটু ঘুরে আসি। আর আমাদের সাথে আপনারাও চলুন। রোদ গরম খুব বাইরে, তবুও এই রোদ গরমকে মাথায় নিয়েই একটুখানি বেরিয়ে পড়ছি। আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু স্কিপ না করে করে আজকের ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। কোথায় যাচ্ছি সেটা দেখবেন। ঠিক আছে, চলুন যাই। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা। হ্যাঁ, যাচ্ছি কোথায় বলুন তো? শিবপুর বোটানিক্যাল গার্ডেন। একটা কিন্তু খুব বিখ্যাত ফেমাস জায়গা, সেখানে একটা ফেমাস জিনিস আছে। আমিও দেখবো, আমি এর আগেও দেখেছি, আপনাদেরকেও দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি আজকে। হ্যাঁ, চলুন আমাদের সঙ্গে। এই দেখো, আমরা এখন আছি অবনী মলের সামনে দিয়ে আমরা ক্রস করছি। আজকে কি সাংঘাতিক রোদ্দুর উঠেছে দেখুন বন্ধুরা। আমরা রোদ মাথায় নিয়েই চললাম আজকে। অবনী মল পার করে আমরা চলেছি শিবপুর বোটানিক্যাল গার্ডেন। চলুন। জানি না কতটা কি দেখা যাচ্ছে, খুব রোদ্দুর, তবুও এইটি হচ্ছে গেট। বোটানিক্যাল গার্ডেন শিবপুরের এইটি হচ্ছে গেট। এই দেখুন, এখানে সব টাইমিং লেখা রয়েছে। হ্যাঁ, সময়সূচি লেখা রয়েছে। এগুলো হচ্ছে সব সময়সূচি। এই যে সব বেড়াতে বেরিয়ে গেছে, আজকে চলে এসেছে সব। সানডে আজকে। এখানে একটা সময়সূচি আছে, সোমবার বন্ধ, সোমবার ক্লোজ থাকে টোটালি। মিস্টার ব্যানার্জি সামনে। এইখানে হচ্ছে সিকিউরিটি পোস্ট। এটা এখানে সম্ভবত টিকিট কাটা হয়, টিকিট কেটে এন্ট্রি। ঢুকে পড়লাম আমরা শিবপুর বোটানিক্যাল গার্ডেন। চলুন। অনেকেই রয়েছে ভেতরে, আজকে সানডে তো কিছু মানুষ পাওয়া যাবে ঘোরাফেরার জন্য। ফুল তো খুব ভালোবাসি, কাজেই ফুল দিয়েই শুরু করি। এখানে উদ্ভিদবিদ্যা মানে রয়েছে, উদ্ভিদবিদ্যার পড়াশোনা করা হয়। এটা পাশেই হচ্ছে শিবপুর মানে বিখ্যাত যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, গভর্নমেন্টের শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এর আরেকটি গেট দিয়ে বেরোলে দেখা যাবে, জানি না সেটা কভার করতে পারবো কি না। সে এত দূর এরিয়া না, এর ভেতরে যেতে পারবো কি না জানি না, সবটা কভার করতে পারবো কি না। ও, ওটা হচ্ছে যে সিকিউরিটি ঘর রয়েছিল, আর এখানে যে টিকিট কাটার ঘর। এখানে যে মিস্টার ব্যানার্জি টিকিট কাটছেন, উনি টিকিট কেটে নিন। আমরা তো ঢুকে পড়েছি বন্ধুরা, দেখুন ভেতরে। হ্যাঁ, এবার ভাবছি এত দূর এরিয়া তো কি করব। এখানে একটা গাড়ির সিস্টেম রয়েছে, বলো সামনে একটুখানি এগিয়ে গেলে পরে পার হেড 50 টাকা করে নেয়। একটা গাড়ি করে নিলে হয়তো সুবিধা হবে ভেতরটা ঘোরা। হ্যাঁ, তো ভাবছি গাড়িওয়ালাকে ফোন করলাম, ফোন নাম্বারের সাইনবোর্ড থেকে, দেখি কি বলে।
কতক্ষণ কি রেট নেয়, কি করে। দেখুন এই গাছগুলো সব কেটেছে কত সুন্দরভাবে, কাটিং করেছে কত সুন্দরভাবে। এটি কিন্তু শিবপুরের একটি ফেমাস অঞ্চল, বোটানিক্যাল গার্ডেন, বি গার্ডেন যেটাকে বলে। হ্যাঁ, আচার্য জগদীশচন্দ্র বোসের সৃষ্টি এটা। হ্যাঁ, উনি এখানে প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে, সেটাই উনি দেখিয়েছিলেন। আজকে সানডে হওয়াতে বেশ কিছু মানুষজনের রয়েছে যাওয়া আসা, তবে এটা ফাঁকা ফাঁকাই থাকে। এখন অনেক উন্নত হয়েছে, রাস্তাঘাট দেখতে পাচ্ছি সিস্টেমেটিক হয়েছে। এর আগে যখন এসেছিলাম, আমার ছেলে তখন যখন পড়তো, আমরা এখানে এর আগের ক্ষেপে যখন থাকতাম, তখন কিন্তু এতটা রাস্তাঘাট বা গাছপালাগুলো এতটা সিস্টেমেটিক ওয়েতে সুন্দরভাবে ডেকোরেটেড ছিল না সেই সময়। এখন যেভাবে ডেকোরেটেড রয়েছে সুন্দরভাবে, তখন কিন্তু সেরকম ছিল না। দেখি গাড়ি আসে কিনা এবার। হ্যাঁ, এই যে দেখুন, এটা দেখলেই বুঝতে পারবেন আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হ্যাঁ, এখানে হুগলি রিভার, এখান থেকেই উনি, এখানে কি কি রয়েছে সেগুলো সব লেখা রয়েছে, কোন কোন জায়গা রয়েছে, প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। এই গাছটিকে কেটেছে দেখুন কত সুন্দরভাবে কাটিং করেছে, দেখুন গাছটিকে, দেখেছেন? এই দেখুন, এটাকে কাটিং করেছে কত সুন্দরভাবে। এর আগে যখন এসেছিলাম তখন একটু জঙ্গলমহল মতন আমার লেগেছিল। ছেলে, আমি, আমার হাজব্যান্ড এসেছিলাম বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু দেখছি ওয়েল ডেকোরেটেড একদম, অ্যান্ড ওয়েল মেনটেন্স, খুব সুন্দর মেনটেন করা রয়েছে। মিস্টার ব্যানার্জি ঘুরে ঘুরে দেখছে সাইনবোর্ডগুলো। আমার মানে গাড়ির জন্য অ্যাকচুয়ালি আমরা অপেক্ষা করছি, ওয়েট করছি। এখানে দেখুন একটা বাঁশঝাড়ের চোখে পড়লো, আমি চলে এলাম বাঁশঝাড়টার কাছে। হ্যাঁ, আমার মিস্টারের তো একটু গ্রামাঞ্চলে মানে জন্ম ভিটে, ও জানে। ও বললো এই বাঁশ সেই বাঁশ নয়, কিন্তু যে বাঁশ তোমরা দেখো মোটা মোটা, এটা কিন্তু ছিপ তৈরি হয়, সরু সরু বাঁশের জাত। এটা প্রচুর বাঁশঝাড়, দেখেছেন? এখানটায় এসে চোখ আটকে গেল, এক গুচ্ছ বাঁশঝাড়। এই যে উনি দাঁড়িয়ে আছেন বাঁশঝাড়ের দেখে আমি একটু বলি যে যা একটু ভিডিও করি। উনি বলে এই বাঁশ কিন্তু সেই বাঁশ নয়, যে বাঁশ তুমি দেখো, যে বাঁশের ওপর কাজ হয়, বাড়ির কনস্ট্রাকশনের কাজ হয়, বাঁশ বেঁধে বেঁধে, এগুলো কিন্তু সেগুলো নয়, এগুলো ছিপ তৈরি হয়, ছিপ বাঁধার সরু জাতের মানে বাঁশ আর কি। এক ঝাড় একদম বিশাল একবারে। চলুন এক এক করে আমরা। এইটি হচ্ছে রোজ গার্ডেন। এখন তো খুব রোদের সময়, এখন তো রোজ খুব একটা দেখছি না, কিন্তু এটা হচ্ছে রোজ গার্ডেন। এই যে বোর্ডটি দেখলে আপনারা বুঝতে পারবেন কি লেখা আছে। হ্যাঁ, ভীষণ রোদ্দুর, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে রোজ গার্ডেন, ভ্যারাইটিস টাইপের রোজ, গোলাপ ফুল, ভ্যারাইটিস টাইপের। এই দেখুন একটি রোজ হাতের কাছে রয়েছে। হ্যাঁ, এগুলো গ্রিলের একদম ধারে কাছে রয়েছে এই রোজগুলো। আর ভেতরে তো প্রচুর রয়েছে। রোজ গার্ডেন মানে ভ্যারাইটিস টাইপের রোজ, ছোট বড় ভ্যারাইটিস টাইপের। সেই বিখ্যাত ব্যানিয়ানটির কাছাকাছি আমরা চলে এসেছি, তবে এখন একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছে এলাকাটা, ভেতরে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, এর কোনো গুঁড়ি অরিজিনাল গুঁড়িটা কিন্তু নেই। এর বিশেষত্ব হচ্ছে অরিজিনাল গুঁড়িটা আপনি দেখতে পাবেন না। এই যে দ্য গেট ব্যানিয়ান ট্রি। দেখতে পেয়েছেন? এই যে অনেক দূরে রয়েছে বোর্ডটা, আমি খানিকটা জুম করে দেখাচ্ছি।
এর কোনো অরিজিনাল গুড়িটা নেই। বট থেকে যে ঝুড়ি নেমেছিল গাছ থেকে, সে ঝুড়ি দিয়েই আবার একটি করে গাছ তৈরি হয়েছে। হ্যাঁ, আরও যদি ডিটেলসে দেখানো যায় আমি নিশ্চয়ই দেখাবো। এটাই হচ্ছে এরিয়া। এই যে এখন ব্যারিকেড করে দিয়েছে চারিদিক দিয়ে। এই ব্যানিয়ান ট্রির গুঁড়ি নেই। প্রচুর এলাকা জুড়ে যে সব গাছগুলো হয়ে রয়েছে সেগুলো কিন্তু সব বট গাছের ঝুড়ি নেমে নেমে সে তার থেকেই কিন্তু গাছগুলো তৈরি হয়েছে। এই এলাকাটা এখন ঘিরে দিয়েছে, আগে ঘেরা ছিল না। এই দেখুন, আমরা একবারে সব ভেতরে গিয়ে হাত দিয়ে দিয়ে দেখে এসেছি। এর আগের বেশ কয়েক বছর আগেকার ঘটনা, কিন্তু এবার ঘেরা টোপের মধ্যে রয়েছে। এর কোনো অরিজিনাল গুড়িটা কিন্তু নেই, মানে আইডেন্টিফাই করা যায়নি। যে মিস্টার ব্যানার্জি বলছে ভালোভাবে, উনি ভালোভাবে বলতে পারবেন, ওনার নলেজটা একটু বেশি আমার থেকে অবশ্যই। হ্যাঁ, এর কোনো অরিজিনাল কোনো গুড়ি নেই, সব ঝুড়ি নেমে নেমে গাছগুলো তৈরি হয়েছে। এই যে এইভাবে কিন্তু ওরা কৃত্রিম মানে গাছ সিস্টেমেটিকভাবে গাছটাকে আবার একটা করে নতুন গাছ তৈরি করে। এই দেখুন, এই বাঁশের ভেতরটা তো ফাঁপা, বাঁশ দিয়ে ওই ঝুড়ি অবধি কিন্তু ওনারা এই বাঁশটাকে রেখে দিয়েছেন। সেই ঝুড়ি এই বাঁশের ভেতর দিয়ে নামবে, নেমে মাটি স্পর্শ করবে, মাটি স্পর্শ করে তারপর সেখান থেকে আবার একটি গাছ জন্মাবে। হ্যাঁ, অরিজিনাল গুড়ি নয়। এইভাবে কিন্তু পুরো আরও বট গাছ জন্মাবে। এইভাবে ওরা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু মানে একটি করে গাছ তৈরি করে, বট গাছ। একটি করে ঝুড়ি, এই যে বাঁশের ভেতরটা তো ফাঁকা, বাঁশ দিয়ে দিয়ে এই সিস্টেমেটিক ওয়েতে ওই ঝুড়ি অবধি নিয়ে যায়। ওই ঝুড়িটা নামে বাঁশের ভেতর দিয়ে দিয়ে মাটি স্পর্শ করার পর আবার একটি গাছ তৈরি হয়। এই সিস্টেমে করে। এখানটায় এই বিশাল বটবৃক্ষ সম্পর্কে যে এক্সপ্লেনেশন সেইটা রয়েছে, দেখুন লেখা রয়েছে। হ্যাঁ, এইটা সম্পর্কে এক্সপ্লেনেশন যেটা, এর বিশেষত্ব কি সেটা কিন্তু এই বোর্ডটায় লেখা রয়েছে। এটা বাংলা ভাষায় লেখা রয়েছে বলে আমি এটা তুলে ধরলাম আপনাদের কাছে। হ্যাঁ, বিভিন্ন ভাষাতেও লেখা রয়েছে, হিন্দি, ইংরেজি আর বাংলা, তিনটেতেই লেখা রয়েছে এইটা। এখানটায় রয়েছে একটু বোটিং সিস্টেমের জায়গা, সব ফ্যামিলি নিয়ে শীতকালে এলে পরে বেশি আনন্দ। এখন অ্যাকচুয়ালি পার্টিকুলার সময় নয়, তাও মানুষরা ছুটি ছাটায় বেড়াতে আসে, তো এটা একটা ফেমাস জায়গা, বিখ্যাত জায়গা। সব বোটিং করছে। এই যে সব বোটগুলো রাখা রয়েছে এখানে, বোটম্যানরাও রয়েছে। এইসব বোটগুলো রাখা রয়েছে। যাদের সাথে বাচ্চা রয়েছে তাদের একটু বোটিং করার জন্য তারা বেশি উৎসাহিত, সঙ্গে যাদের বাচ্চা রয়েছে। এই যে বাচ্চা রয়েছে, বোটে করে যাবে, এই দেখুন। হ্যাঁ, ওনাদের সব থেকে বেশি আনন্দ। ওই সব পরিয়ে দিচ্ছে, জ্যাকেট ট্যাকেটগুলো সব পরে নিচ্ছে। ইনাদের হচ্ছে সব থেকে বেশি আনন্দ, যাদের বাচ্চা রয়েছে সাথে। এখান থেকে আমি তো আপনাদেরকে তখন ওখানে দিয়ে এলাম, পাশ দিয়ে, একটু বন্ধ করো, সাউন্ড আসছে। হ্যাঁ, আমি তো দেখালাম আপনাদেরকে গোড়াগুলো বট গাছের, কীভাবে একটা গাছ থেকে আর একটা গাছ তৈরি হচ্ছে সে সিস্টেমও দেখালাম। এই দেখুন, বট গাছের মাথাটা বিশাল এলাকা জুড়ে একটু খণ্ড তার মধ্যে দেখা যাচ্ছে। এই যে পুরোটা টোটালটা যে ঝাড় দেখছেন গাছের, টোটালটাই হচ্ছে সেই বটবৃক্ষ, যার কোনো গুঁড়ি আইডেন্টিফাই করা যায়নি। একটি থেকে হাজার হাজার গাছের সৃষ্টি হয়েছে একটি গাছ থেকে। সেই গাছের খানিকটা অংশ, ওপরের অংশ এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে যে মিস্টার ব্যানার্জি ওয়েট করছে গাড়ির জন্য, গাড়ি আসবে। হ্যাঁ, গাড়ি কি ঘোরাবে কে জানে, দেখা যাক। এখানে সব পিকনিকের মতন ওনারা খাবার দাবার বাড়ি থেকে সব চাদরপত্র নিয়ে এসেছেন। শীতকালে তো গমগম করে ভিড়, কিন্তু এখন ভিড় পাবেন না। এখন ফাঁকায় ফাঁকায় হাতে পাখাও করছেন বাচ্চাদের জন্য। হ্যাঁ, সব রয়েছে। আমাদের দেখুন সে গাড়ি চলে এসেছে।
হ্যাঁ, এবার আমরা গাড়িতে উঠে ওনারা কি দেখান সেটাই দেখি। আসল যে বট গাছ সেটা তো দেখা হয়ে গেল, যেটা ফেমাস, হ্যাঁ সেটা দেখা হয়ে গেল। এবার ওনারা কত কি দেখাচ্ছেন গাড়িতে করে সেটা এবার দ্রষ্টব্য। ঠিক আছে বন্ধুরা, আমরা গাড়িতে উঠলাম। হ্যাঁ, এবার দেখি উনি কি কি দেখান। একদিনে তো এতটা কভার হবে না, আর আপনাদেরও ধৈর্য থাকবে না, ওই জন্য আজকেরটা এখানেই শেষ করলাম। কিন্তু পরবর্তী দেখার জন্য আপনারা কিন্তু খবরদার স্কিপ না করে করে অপেক্ষা করবেন দেখতে। হ্যাঁ, পরেরটুকুনি আবার পরের ব্লগে দেব। একসাথে অত দিলে পরে আপনারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন। আমরা চলি, উনি কি দেখান তার জন্য। ঠিক আছে।